আজকে যে ড্রেসটা পরে গেট রেডি উইথ মি শুট করব সেই ড্রেসটা দিয়েছিল আমার বয়ফ্রেন্ড। তার সঙ্গে শেয়ার করব কিছু গল্প। তো বয়ফ্রেন্ডের নাম নিয়েছি আর বয়ফ্রেন্ড ফোন করেছে শুটের মাঝখানে, আর মা এসেছিল। এখন বেসিক্যালি মা বানিয়েছিল ঝালবুট, তো সেটাই মা বলছিল। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ড্রেসটা ওয়্যার করা হয়ে গেছে। এটা কি বলবো জানি না, টপ না হুডি। তো এটা দিয়েছিল আমাকে আমার বয়ফ্রেন্ড, আই মিন আমার উড বি হাজব্যান্ড। দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হচ্ছি, আর যাওয়ার ছিল একটু রাত্রিবেলা, সো লাইটটা চলে গিয়েছিল, দেন আমি আরেকটা লাইট জ্বালিয়ে নিয়েছি। আর গাইস, আমি হেভি মেকআপ লুক পছন্দ করি না, আমি লিটল বিট মেকআপ করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি মুখে দিয়ে নিয়েছি ক্রিম, দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে একটু আইব্রোটাকে সেট করা। আর কোনো কাজ নেই, এই তো এতটুকুই কাজ। আইব্রো, লিপস্টিক, একটু কাজল, ব্যাস। আর কখনো কখনো তো কাজলটাও স্কিপ করি, কাজলটাও পরি না। আর ফেসে নাকে একটা পিম্পল হয়েছে, পিম্পল না কি বলবো ওটাকে জানি না, কোনো ব্যথা নেই কিছু নেই, বাট হট করে হয়ে গেছে, 3 দিন ধরে আছে। আর আমার কমপ্লেক্টগুলো প্রায় শেষের দিকে। অ্যান্ড গাইস, দেখতেই পাচ্ছ মা বানিয়েছিল ঝালপুট, বললাম তো, সেটাই আমি খাচ্ছিলাম। আর আমি খাবো কিংবা কোনো কাজ করবো, একটু ভুল করবো না, এটা হতেই পারে না। পারছো আমার অলমোস্ট লুক প্রায় ডান। আমি একটু একটু করে কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিলাম, আর ড্রেস আপ তো হয়েই গিয়েছে। এখন আমি বেরোবো, একটা কাজ রয়েছে আমার। মাস্কারা ডান, লিপস্টিক ডান, কাজলটা ডান। দেন তারপরে আমার মনে পড়েছে যে একটু লিপস কর্নারগুলো মার্ক করে নিলে ভালো হতো, তো ওইগুলোই করছিলাম। তো সব থেকে প্রবলেমেটিক জিনিস হচ্ছে আমার হেয়ার, কারণ আমি এই হেয়ারটা সেট করতে পারি না, আমার অনেকটা টাইম লাগে। সো ভাবছিলাম কী করবো। আমার কোথাও গেলে আমার দুটো জিনিস নিয়ে খুবই টেনশন হয়, তো আমার ওই জন্য যেতে ইচ্ছে করে না। এক হচ্ছে হেয়ার, দ্বিতীয় হচ্ছে ড্রেস, কী পরবো, কেমন করে যাবো, এইসব জিনিস চিন্তা করতে করতে আমার আর যেতে ইচ্ছা করে না। অ্যান্ড গাইস, তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো জানাও, আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টস করে জানিও। যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছো ইউটিউব অ্যান্ড ফেসবুকে, তারা হয়তো জানো ভিডিও এডিট করতে আমার একদমই ভালো লাগে না, আমি পছন্দ করি। অ্যান্ড গাইস, আমার লুক প্রায় অলমোস্ট ডান, তো দেখতেই পারছো। আর সব থেকে প্রবলেমেটিক বললাম হেয়ার, তো আমি হেয়ারটা সেট করতে পারি না। আমার হেয়ারটা সবার পছন্দ, বাট আমার মা বাবার একটু পছন্দ না, এত লং হেয়ার ওরা পছন্দ করে না। আমার যখন আমি ছোট ছিলাম, মানে ক্লাস 8 তো বয়েস কাট ছিল, এটা আমি জানি। দেন তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেল, যখন আমি হস্টেলে ছিলাম, তো তখনই অটোমেটিকলি মানে হট করে দেখে আমার চুলটা এত বড় হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভালো লাগে লং হেয়ার, বাট সবসময় ভালো লাগে না। তো তোমাদের কার কার পছন্দ লং হেয়ার, আর আমার হেয়ারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিয়ে যেও যে আমার হেয়ারটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, ধীরে ধীরে মনে হচ্ছে যেন আমি আর সামলাতে পারছি না এই হেয়ারটা। এই হেয়ারটা বাঁধছি যখন, তখনই আমি লাফালাফি শুরু করে দিই, সে আমি বাঁধি আর মা বেঁধে দিই। তো যাই হোক, এই লুকটা আমার ক্রিয়েট হয়ে গেছে, ভালোই লাগছে বেশ। কে বলবে ভালো লাগছে না, সত্যিই তো ভালো লাগছে না। আর আমি বলছি বলে না, আমার তো আমাকে ভালো লাগছে, একটা পছন্দ বলে তো জিনিস আছে, তো আমার ভালো লাগছে, দেখতে বেশ সুন্দর লাগছে আমাকে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো ঠিক আছে, টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকো। আর এই যে মার ঝালবুটটা সত্যিই খুব টেস্টি হয়েছিল খেতে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।